নেক্সট মর্নিং ইডলি অ্যান্ড সাম্বার দিয়ে ব্রেকফাস্ট সারার পর আমি ঠিক এইভাবেই শাড়ি পরে বাড়ির বাইরে বেরোচ্ছিলাম আর খুব অকওয়ার্ড ফিল করছিলাম বলে সবাই খুব মজা পাচ্ছিল। অবশেষে ঘরোয়া বৌভাতের জন্য এই সুন্দর শাড়িটা পরি, এটা আমাকে বোন পরতে দেয়। শাড়িটা কালারটা খুব সুন্দর। দেন সমস্ত অনুষ্ঠান সারার পর দুপুরবেলা আমি আর বিকাশ লাঞ্চটা সারার পর বেশ কিছুক্ষণ আমরা ছাদে সময় কাটে। দেন রাতের বেলা বিকাশ অলরেডি সুটকেসটা গুছিয়ে রাখে, কেননা পরের দিন দুপুরবেলায় আমরা বেরিয়ে যাব সবাই। পরের দিন মর্নিং এ বাড়িরই গাছের ডাবের জল দিয়ে দিনটা শুরু হয়। দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমি খেলাম ওখানকার স্পেশাল বাড়া অ্যান্ড বাড়িতে হচ্ছিল লুচি তরকারি। সমস্ত ব্রেকফাস্ট সেরে আমি আর বিকাশ বেরিয়ে পড়লাম ওখানকার গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য, তাও স্কুটি করে। আমার এর আগে এরকম ভাবে স্কুটি করে ঘোরার বা গ্রাম এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্স কোনোদিন ছিল না। তো আমার তো দারুণ মজা লেগেছিল, মনে হচ্ছিল আর ঘোরাটা যেন শেষ না হয়। এরই মধ্যে আমার মা, মামা, শ্বশুর শাশুড়ি অলরেডি অটো বুক করে স্টেশনের উদ্দেশ্যে চলে যায়, আর এদিকে কিন্তু আমরা ঘুরে যাচ্ছিলাম। সমস্ত ঘোরাঘুরির পর আবার আমরা বাড়িতে ফেরত যাই। ওখানে গিয়ে খাওয়া দাওয়া সারি, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে অটো বুক করে আবার আমরা সবাই বেরিয়ে পড়ি। আমি, বোন, আমার ননদ, বিকাশ। তো যাওয়ার পথেই এই জায়গাটা চোখে পড়লো, অটো থামিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই। সময় কাটানোর পর আবার অটো নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাই। অবশেষে বন্দে ভারতটা এসে পৌঁছায়। আর উঠতে না উঠতেই ওরা দিয়ে দেয় লাঞ্চ। লাঞ্চটা শেষ করি আইসক্রিম অ্যান্ড টক দই দিয়ে। তার বেশ কিছুক্ষণ পর সন্ধ্যেবেলায় দিয়ে দিল ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড চা। এইভাবে সময় কাটাতে কাটাতে অবশেষে আমরা হাওড়া স্টেশন পৌঁছাই। এখানেই শেষ হচ্ছে আমাদের উড়িষ্যা সিরিজ। দেখা হবে আরো ইন্টারেস্টিং ব্লগে। স্টে টিউনড।